সো আজকে আপনাদের টপিক আলোচনা করা হবে গ্রাফের উপরে। গ্রাফও হচ্ছে এক ধরনের ডেটা স্ট্রাকচার। আমরা লাস্ট ক্লাসে যতদূর অবধি দেখেছি সেটা হচ্ছে ট্রি অবধি দেখানো হয়েছে। তো আমি ভাবলাম যে আপনাদেরকে ট্রি যতটুকু দেখিয়েছি সেটা শেষ করে দিয়েছি, যেহেতু এখন গ্রাফটা শুরু করা যায়, ঠিক আছে? আর ট্রি রিলেটেড যত যা কিছু ছোটোখাটো যেগুলো ইমপ্লিমেন্টেশন করতে হবে সেগুলো ইনশাল্লাহ আমরা ল্যাব ক্লাসে দেখবো। সো ট্রি আর গ্রাফ আসলে খুবই কাছাকাছি জড়িত, বলা যেতে পারে অতপ্রতভাবে জড়িত। কারণ ট্রি এর স্ট্রাকচারটা কী ছিল বলেন তো? ট্রি এর স্ট্রাকচারটা ছিল এরকম যে এটা একটা রুট নোড, এখানে হচ্ছে আরও দুটো চাইল্ড, এখানে আরও দুটো চাইল্ড, এখানে আরও দুটো চাইল্ড। এদের মধ্যে কোনোদিনও কিন্তু সাইকেল হওয়া পসিবল না, তাই না? এদের মধ্যে কোনোদিনও সাইকেল হওয়া পসিবল না। সো ট্রি আর গ্রাফের মধ্যে একটা বেসিক তফাৎ হচ্ছে ট্রি যেখানে কোনো সাইকেল ফর্ম করতে পারবে না, ট্রি করতে পারবে না কি কোনো সাইকেল ফর্ম করতে পারবে না, নো সাইকেল, ঠিক আছে? ট্রি কোনো সাইকেল ফর্ম করতে পারবে না। বাট গ্রাফের ক্ষেত্রে যদি আপনি বিবেচনা করেন এটা একটা নোড, আবার এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, আবার এটা কি হতে পারে দেখেন, এখানে যে যতগুলো নোড ছিল এখানে রুট ছিল, বেসিক্যালি সবগুলো কি এক একটা নোড, এখানে যতগুলো আছে এগুলোকে এক একটা নোড বলা হচ্ছে। এদের মধ্যে দেখেন এই সবগুলো যে চারটা নোড আছে, এখানে চারটা নোডই কি একে অপরের সাথে সম্পর্কিত, সার্কেল, পুরোটাই সার্কেল হয়ে গেছে। আমরা যে এটা বলতেছি এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, বলতে গেলে এগুলো এক একটাকে বলা হয় ভার্টেক্স, এক একটাকে বলা হয় ভার্টেক্স। তাহলে এখানে টোটালি ভার্টেক্স কয়টা? টোটালি ভার্টেক্স হচ্ছে চারটা। একটা নোড থেকে বা একটা ভার্টেক্স থেকে আর একটা ভার্টেক্সে যাওয়ার যেই রাস্তাটা, একটা ভার্টেক্স থেকে আর একটা ভার্টেক্সে যাওয়ার যেই রাস্তাটা, সেই রাস্তাটাকে বলা হচ্ছে পাথ। সেই রাস্তাটাকে আমরা কি বলতেছি? পাথ বলতেছি। এটাকে পাথ বলতে পারি বা এজও বলতে পারি, ঠিক আছে? একটা নোড থেকে আর একটা নোডে যাওয়া, এখান থেকে এখানে যাচ্ছেন এই রাস্তা দিয়ে, এখান থেকে এখানে যাচ্ছেন এটা দিয়ে, তো মাঝখানে যেটা যাওয়ার যেটা পথ সেটাকে আমরা কি বলতেছি? পাথ বলতেছি বা এজ বলতেছি। ধরেন এইটা ট্রি, যেমন ট্রি এর ফর্মে থাকে একদম এরকম লাইকা ট্রি, উপর থেকে নিচে হায়ারার্কিক্যাল স্টাইলে থাকে। গ্রাফের ক্ষেত্রে সেটা হবে না, গ্রাফ আপনি যে কোনোভাবে ফর্ম করতে পারেন, ঠিক আছে? ধরেন এটাও একটা গ্রাফ, এটার নাম কি এ, এটা বি, এটা সি, এটা ডি, এটাও কিন্তু একটা গ্রাফ হলো, ঠিক আছে? এ বি সি ডি। এখন ব্যাপারটা হচ্ছে ট্রিতে ওভাবে ছিল না, একটা নোড থেকে আর একটা নোডে আপনি যেতে পারতেছেন, লেফটে যাচ্ছেন, রাইটে যাচ্ছেন, আপনার চাইল্ডের ঘরে যাচ্ছেন, ট্রাভার্সিং করতেছেন। কিন্তু এখানে গ্রাফে আপনি এ ভার্টেক্স থেকে বি ভার্টেক্সে যদি যান তাহলে বলতে হয় যে এখানে একটা ন্যূনতম পথের দূরত্ব আছে। ন্যূনতম কি আছে? পথের দূরত্ব আছে। যেহেতু এখানে ন্যূনতম একটা পথের দূরত্ব আছে, তাহলে এ ভার্টেক্স থেকে বি ভার্টেক্সে যেতে আপনার একটা ন্যূনতম সময় লাগবে। ধরেন আপনার এখানে 5 সেকেন্ড লাগতেছে, বা এ থেকে বিতে যেতে আপনার 5 ইউনিট লাগতেছে। এ থেকে সিতে যেহেতু আপনি যাচ্ছেন তাহলে এখানেও আপনার একটা নির্দিষ্ট ইউনিট লাগবে। বি থেকে ডিতে যেহেতু আপনি যাচ্ছেন তাহলে এখানেও কি আপনার একটা নির্দিষ্ট ইউনিট লাগবে। আমি এগুলো র্যান্ডমলি দিচ্ছি, এগুলো যে কোনোভাবেই আপনি দিতে পারেন, ঠিক আছে? যে কোনোভাবে করা যেতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, সো দেখেন তাহলে এ বি সি আর এটা হচ্ছে ডি, কি এ বি সি আর কত ডি। তো ব্যাপারটা হচ্ছে যে দেখেন এ থেকে বিতে যেতে পারবেন আপনি, এ ভার্টেক্স থেকে কোথায় যেতে পারতেছেন? এ থেকে বিতে যেতে পারতেছেন, আবার এ থেকে কোথায় যেতে পারতেছেন? এ থেকে সিতে যেতে পারছেন। এখন আপনি যদি বি ভার্টেক্সের ক্ষেত্রে কাউন্ট করেন তাহলে কি হবে? বি থেকে কোথায় যাচ্ছে? এতে যাচ্ছে, বি থেকে ডিতে যাচ্ছে, ঠিক আছে?
সরি। সো বি থেকেও আপনি কোথায় যেতে পারছেন, এতে যেতে পারছেন, বি থেকে ডিতে যেতে পারছেন, সি থেকে এতে যেতে পারছেন। তার মানে দেখেন এ ভার্টেক্স থেকে আপনি বিতে যেতে পারতেছেন, আবার বি ভার্টেক্স থেকে এতে যেতে পারতেছেন, আবার সি থেকে এতে যেতে পারতেছেন। তার মানে বুঝতেছেন একটা ভার্টেক্স কিন্তু একের অধিকবার আপনি যেতে পারতেছেন, একের অধিকবার আপনি ভিজিট করতে পারতেছেন। কেন বলেন তো? কারণ এখানে না ডিরেক্ট না, এই গ্রাফটা হচ্ছে আপনার আনডিরেক্টেড। কি গ্রাফ? আনডিরেক্টেড গ্রাফ। গ্রাফটা কি আপনার আনডিরেক্টেড, মানে ঠিক দিক নির্দেশনা দেওয়া নাই, বা বলতে গেলে এখানে অ্যারো চিহ্ন দিয়ে সাইন করা হয় নাই। যেহেতু শুধুমাত্র এটা দেওয়া হয়েছে, তার মানে আমি বুঝতেছি এটা এ থেকে বিতে যাচ্ছে, অনুরূপভাবে বিও আবার এই পাথ দিয়ে কি আসতে পারবে, এতে আসতে পারবে, এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে যদি ডি থাকতো, ঠিক আছে, তার মানে বোঝাচ্ছে দেখেন এ আর সি এর মাঝখানে একটা পাথ আছে, মানে কি আমি এই রাস্তা দিয়ে এ থেকে সিতে যেতে পারবো, সি থেকে এতে যেতে পারবো। বাট ধরেন এটা যদি একটা ওয়ান ওয়ে হইতো, তাহলে দেখেন এ থেকে বিতে আপনি শুধু ওয়ান ওয়েতে আসতে পারবেন, দ্যাট ইজ নট টু ওয়ে। যদি আমি শুধু এরকম দিতাম তাহলে এটাকে ধরা যেত যে দুই পাশ থেকেই দুজন যাতায়াত করতে পারতেছে, এও ওইদিকে যাইতে পারতেছে, ও ওইদিকে আসতে পারতেছে। ঠিক আছে, কিন্তু আমি যদি এটা ওয়ান ওয়ে করে দেই তাহলে কি হবে বলেন তো? আমি এটাকে যদি শুধুমাত্র ওয়ান ওয়ে করে দেই যে এ থেকে বি যাচ্ছে, এ থেকে বিতে শুধুমাত্র যেতে পারবে। দেখেন আমি যেহেতু এখানে দিকটা দিয়ে দিছি, ডিরেকশনটা দিয়ে দিছি, তাহলে কিন্তু বি আর বি ওর থেকে আর এতে আসতে পারবে না, শুধুমাত্র এই এ থেকে বিতে যেতে পারবে। আবার দেখেন আমি যদি বলি সি থেকে এতে আসতে পারতেছে, তাহলে কিন্তু এ কিন্তু আর সিতে যেতে পারতেছে না, কারণ এখানে অলরেডি ডিরেকশনটা বলে দেওয়া হয়েছে। যেহেতু এই ডিরেকশনটা সি থেকে এ এর দিকে, তার মানে কি এ আর সি এর দিকে যেতে পারবে না, সি যাবে এ এর দিকে। ঠিক আছে, আবার এটা যদি বলি যে বি কোথায় আসতেছে, বি থেকে ডি এর দিকে আসতেছে, তাহলে কিন্তু এখানে যেটা আগে অ্যারো মানে ডিরেকশন না দেওয়ার আগে যেটা ছিল যে বি থেকে ডিতে যাওয়া যাচ্ছিল, ডি থেকে আবার বিতে যাওয়া যাচ্ছিল, কিন্তু যেই মুহূর্তে আপনি এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলেন, তার মানে কি শুধুমাত্র আপনি কোথায় যেতে পারবেন, বি থেকে শুধুমাত্র ডিতে যেতে পারবেন। এই যে এখানে ডিরেকশনের কথাটা বলা হচ্ছে, যেহেতু ডিরেকশনের কথাটা আমরা বলছি, এই জন্য এই গ্রাফটার নাম কি? এই গ্রাফটার নাম হচ্ছে আপনার ডিরেক্টেড গ্রাফ। গ্রাফটার নাম কি? ডিরেক্টেড গ্রাফ। কিসের নাম? ডিরেক্টেড গ্রাফ। হ্যাঁ, এই ওটা হইতেছে আপনার ডিরেক্টেড গ্রাফ। ঠিক আছে, এখানে গ্রাফের মধ্যে একটা টার্ম আছে অ্যাডজাসেন্ট। ওকে, অ্যাডজাসেন্ট থেকে এসছে আপনার অ্যাডজাসেন্সি। হ্যাঁ, অ্যাডজাসেন্সি লিস্ট হইতে পারে, আর কি হইতে পারে? অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স হইতে পারে। ওকে, লিস্ট হতে পারে, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স হতে পারে। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আর লিস্টটা বলতে কি বোঝাচ্ছে আপনারা যদি ভালো করে বোঝেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাডজাসেন্ট বলতে কি বোঝায়? সংলগ্ন, লাগালাগি, তাই না? আমার সাথে কোন নোটটা পাশাপাশি আছে, কোনটা সংলগ্ন, ঠিক আছে, পাশাপাশি কোন নোটটা আছে সেটাকে বোঝাবে। ওকে, এ বি সি আর এটা কত ধরেন ডি, এই ডি থেকে আবার একটা গেছে ই থেকে একটা নোট গেছে এফ থেকে ডি। ঠিক আছে, সি থেকে আবার কোথায় যাচ্ছি? এফ এ যাচ্ছি। ওকে, তাহলে দেখেন আমি যদি এখানে নোট নেই এ বি সি ডি, আচ্ছা এটা এই সাইডে লিখি। দেখেন অ্যাডজাসেন্সি লিস্ট বলতে বোঝানো হচ্ছে এখানে কোন ভার্টেক্সের সাথে যুক্ত বা আদৌ যুক্ত আছে কিনা। যেটা যুক্ত আছে সেটাকে আমরা 1 দ্বারা দেখাবো, আর যেটা যুক্ত নাই সেটাকে আমরা 0 দ্বারা দেখাবো। এইভাবে ফর্ম হয় আপনার অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। ওকে, দেখেন এই পাশে আপনি কি লিখবেন? এ লিখবেন, বি সি ডি ই এফ। ওকে, এদিকে আপনি কি লিখবেন? এ বি সি ডি ই এফ। ওকে, তাহলে দেখেন আমার এই ভার্টেক্সটা, এটা কি এ থেকে এতে যাচ্ছে? না, ডেফিনেটলি না, সো 0। এটা কি এ থেকে বিতে যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, তো কি লিখতে হবে? 1। এ থেকে কি সিতে যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, 1। এ থেকে কি ডিতে যাচ্ছে কোনোভাবে? এ থেকে কি ডিরেক্টলি ডিতে যাওয়া যাচ্ছে? না, যাওয়া যাচ্ছে না, 0। এ থেকে কি ডিরেক্টলি ইতে যাওয়া যাচ্ছে? না, যাওয়া যাচ্ছে না, 0। এ থেকে কি ডিরেক্টলি এফ এ যাওয়া যাচ্ছে? না, যেটাতে যাওয়া যাবে না সেটাতে আপনাকে 0 বসিয়ে দিতে হবে। ওকে ফাইন।
বি থেকে কি এতে যাওয়া যাচ্ছে? আপনারা যেহেতু দেখতেছেন যে এখানে কোনো ডিরেকশন বলা নাই, তার মানে এটা কি হবে? আনডিরেক্টেড গ্রাফ না, এটা একটা আনডিরেক্টেড গ্রাফ। এটা একটা আনডিরেক্টেড গ্রাফ। যেহেতু এটা একটা আনডিরেক্টেড গ্রাফ, তাহলে বি থেকেও তো এতে যাওয়া যাচ্ছে, যেহেতু যাওয়া যাচ্ছে তাহলে এখানে 1 দিয়ে দিতে হবে, 0। বি থেকে সিতে যাওয়া যাচ্ছে না, 0। বি থেকে ডিতে যাওয়া যাচ্ছে 1, বাকি দুটো 0। এখন সি থেকে কি এতে যাওয়া যাচ্ছে? হ্যাঁ, সি থেকে এতে যাওয়া যাচ্ছে। সি থেকে বিতে যাওয়া যাচ্ছে না, সি থেকে সিতে যাওয়া যাচ্ছে না, না। সি থেকে ডিতে যাওয়া যাচ্ছে না, সি থেকে ইতে যাওয়া যাচ্ছে, এফ এ যাওয়া যাচ্ছে, তার মানে এই দুটা 1 1। ই থেকে দেখেন, সরি ডি থেকে দেখেন, ডি থেকে 0, এটা 1, কারণ ডি থেকে বিতে যাওয়া যাচ্ছে, ডি থেকে এফ এ যাওয়া যাচ্ছে, বাকি এখানে মাঝখানে সবগুলো 0। ই থেকে দেখেন, ই থেকে কোথায় যাওয়া যাচ্ছে? ই থেকে আপনার সিতে যাওয়া যাচ্ছে, বাকি এগুলো 0 হবে। ই থেকে আপনার এফ থেকেও ইতে যাওয়া যাচ্ছে, সো এটা 0 0 1। এটা হচ্ছে আপনার অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। এখানে যেগুলো 1 আছে তার মানে বোঝা যাচ্ছে এই নোড থেকে এই নোডে যাওয়া যায়, আর যেই নোড থেকে যেই নোডে যাওয়া যায় সেই নোডে, হ্যাঁ, সেই নোডটা কি করা হয়? সেই নোডটা অলরেডি কি ভিজিটেড, সেই নোডটা অলরেডি ভিজিটেড। যেমন দেখেন ভিজিটেড আনভিজিটেডের কথা কি? ডিরেক্টেড গ্রাফের উদ্দেশ্য কি জানেন? ডিরেক্টেড গ্রাফে কি থাকে? যে কোনো একটা নোড দিয়ে আপনি কোন নোডে যাবেন সেটা পার্টিকুলার ডিরেকশন দেওয়া আছে, র্যান্ডমলি। মানে এ থেকে যেমন সিতে আগে যেতে পারতেছিলাম, সি থেকে এতে আসতে পারতেছিলাম, এখন কিন্তু এটা ওয়ান ওয়ে হয়ে গেছে, এ থেকে সি। আর যেই নোডটাতেই যাওয়া হয়েছে সেই নোডটা আমার কি ভিজিটেড। তার মানে কি ভিজিটেড বলতে বোঝানো হচ্ছে এই নোডটাতে আপনি অলরেডি ক্রস করে ফেলছেন, এই নোডটা আপনার ক্রস, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ভিজিটেড নোড হিসেবে দেখা গেল। তো এটা হচ্ছে আপনার অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। আর আমি যদি বলি অ্যাডজাসেন্ট লিস্টের কথা, অ্যাডজাসেন্ট লিস্টের কথা যদি আমি বলি, অ্যাডজাসেন্ট লিস্ট, তাহলে দেখেন এ থেকে বিতে যেতে পারতেছি, এ থেকে বিতে যেতে পারতেছি, এ থেকে সিতে যেতে পারতেছি, এটা হচ্ছে কি আপনার অ্যাডজাসেন্ট লিস্ট। হ্যাঁ, এ থেকে বিতে যেতে পারতেছি, এ থেকে সিতে যেতে পারতেছি, এবার বি থেকে এতে যেতে পারতেছি, বি থেকে ডিতে যেতে পারতেছি। এভাবে সবগুলোর সাথে প্রত্যেকটা ভার্টেক্সের ক্ষেত্রে প্রত্যেকটা ভার্টেক্স থেকে আরেকটা যে ভার্টেক্সে যাওয়া যাচ্ছে, এই কোন কোন রাস্তায় যাওয়া যাচ্ছে, কোন কোন পাথে যাওয়া যাচ্ছে, কোন ভার্টেক্সে যাওয়া যাচ্ছে, এই পুরো ব্যাপারটা হইতেছে আপনার অ্যাডজাসেন্ট লিস্ট। ওকে, এখন আমি একটু স্প্যানিং ট্রি নিয়ে কথা বলবো। এটা আপনাদের জন্য একটা নতুন টার্ম, স্প্যানিং ট্রি। স্প্যানিং ট্রিটা একটা নতুন টার্ম, স্প্যানিং ট্রি। স্প্যানিং ট্রি, আচ্ছা দেখেন আমি শুরুর দিকে একটা গ্রাফ আঁকছিলাম, দেখেন এই চারটা কি, এই চারটা হচ্ছে এই চারটা ভার্টেক্স দিয়ে একটা আপনার গ্রাফ আঁকা হয়েছে, এই চারটা ভার্টেক্স দিয়ে গ্রাফ আঁকা হয়েছে। স্প্যানিং ট্রি হইতেছে বেসিক্যালি স্প্যানিং ট্রি মিনিমাম স্প্যানিং, আচ্ছা স্প্যানিং ট্রি হচ্ছে আপনার সাবগ্রাফস, মানে একটা গ্রাফ থেকে আপনি আরো কতগুলো গ্রাফ তৈরি করতে পারেন, একটা গ্রাফ থেকে আপনি আরো কতগুলো গ্রাফ, এটা যদি আপনার গিভেন গ্রাফ থাকে, এটা যদি আপনার গিভেন গ্রাফ থাকে, ঠিক আছে, এটা যদি আপনার গিভেন গ্রাফ থাকে তাহলে একটা গ্রাফ থেকে আপনি আরো কতগুলো গ্রাফ তৈরি করতে পারেন, যেটা কিনা এই গ্রাফেরই একটা অংশ হবে। দেখেন এ বি সি ডি, এটা একটা সাবগ্রাফের অংশ, মানে এই গ্রাফটা তো কোনোভাবে এখান থেকেই আসছে, তাই না? অবশ্যই সাবগ্রাফ যেহেতু, তার মানে কি যে গ্রাফটা আপনার দেওয়া আছে সেই গ্রাফের মতোই তো একদম হুবহু বাকি গ্রাফগুলো হবে না, তাই না? যেমন আমি বলি 1 2 3 4 হ্যাঁ 5 6, এই 6টা নাম্বার যদি কোনো একটা জায়গায় থেকে থাকে তাহলে এর সাবগ্রাফ কি হবে? 5 সংখ্যার সাবগ্রাফ কি হইতে পারে বলেন তো? 1 2 3 4 5 6, তাই না? সরি এখানে 5 হবে। হ্যাঁ, আবার দেখেন 5 সংখ্যার জন্য যদি আমি বলি সাবসেট বলি তাহলে এটা কোথা থেকে আসছে? এখান থেকে আসছে। সো এটা যদি আপনার টোটালি একটা গ্রাফ দেওয়া থাকে, আপনাকে যদি আমি সাবগ্রাফ বলি, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে সাবগ্রাফ যেন কি হয়,
আপনার যে গিভেন গ্রাফ আছে তার মতো না হয়। অবশ্যই তাহলে বুঝতে পারতেছেন এখানে কোনো একটা এজ মিসিং থাকবে। এখানে সাবগ্রাফের কথা বলা হচ্ছে, সাবগ্রাফের অর্থ হচ্ছে যে আপনার এখানে যতগুলো ভার্টেক্স আছে, আপনার এখানে 4টা ভার্টেক্স আছে, এই 4টা ভার্টেক্সে আপনার কি থাকতে হবে, সাবগ্রাফেও উপস্থিত থাকতে হবে। সাবগ্রাফেও ডেফিনেটলি এই 4টা ভার্টেক্সে উপস্থিত থাকতে হবে। শুধুমাত্র কোনো একটা পাথ আপনি কি করে দিবেন, শুধুমাত্র কোনো একটা পাথ আপনি মিসিং দিয়ে দিবেন, যেটা কিনা কোনোভাবে এই মূল যে গ্রাফটা ছিল সেখান থেকে আসছে। সো এইটা আপনার ওয়ান অফ দি গ্রাফস। তারপরে আর কি গ্রাফ হতে পারে, ধরেন এ সি ডি বি, এটা আপনার একটা গ্রাফ হতে পারে, ঠিক আছে। তার মানে সাব, দেখেন স্প্যানিং ট্রি এর শর্ত হচ্ছে যে যেই সাবগ্রাফগুলো হবে সেটা আপনার সামহাউ উইল নট মেক আ সাইকেল। কি শর্ত, উইল নট মেক আ সাইকেল। যেটা আপনার সাবগ্রাফ হবে সেটা কোনোভাবে আপনার কি ফর্ম করবে না, এটা খেয়াল রাখতে হবে যেন সেটা কোনোভাবেই সাইকেল ফর্ম না করে। আর এখানে সবগুলো ভার্টেক্স থাকবে, সবগুলো কি থাকবে, সবগুলো ভার্টেক্স থাকবে। উইল কিপ অল দি ভার্টেক্স, সবগুলো ভার্টেক্স থাকবে, বুঝতে পারছেন? সবগুলো ভার্টেক্সই রাখা হবে। যখন দেখেন মূল গ্রাফে কি ছিল, এ ছিল, বি ছিল, সি ছিল, ডি ছিল, 4টা ভার্টেক্স ছিল। আপনি যে সাবগ্রাফটা আঁকালেন যার শর্ত হচ্ছে যে সকলগুলো ভার্টেক্সকে রাখতে হবে, এ বি সি ডি 4টা ভার্টেক্সই আছে, এবং এটা কোনোভাবে কি ফর্ম করবে না, সাইকেল ফর্ম করবে না, উইল নট মেক আ সাইকেল। দেখেন আমি আমার যে মূল গ্রাফটা আছে এটা কিন্তু অলরেডি একটা কি, অলরেডি একটা সাইকেল ফর্ম করছে না। তো আমার যে সাবগ্রাফগুলো হবে সেখানে আমার উদ্দেশ্য হচ্ছে সবগুলো ভার্টেক্সকে আমি রাখবো, কোনো ভার্টেক্সকে মিস করব না, কিন্তু ওটা সামহাও আমার কি হইতে হবে, একটা চেইন হইতে হবে, রাইট? চেইন হইতে হবে। দেখুন বি থেকে এ তে আসতেছে, সি তে আসতেছে, ডি তে আসতেছে, একটা চেইন হইতে হবে, কিন্তু একটা রাস্তা হইতে হবে মোস্ট ইম্পর্টেন্টলি। কিন্তু সেই রাস্তাটা যদি আপনার সার্কেল না হয়, ঠিক আছে, সেই রাস্তাটা যেন আপনার সার্কেল না হয়, এটাই হইতেছে স্প্যানিং ট্রি এর উদ্দেশ্য, ঠিক আছে। এটাই হচ্ছে স্প্যানিং ট্রি এর যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমি এখান থেকে এ বি নিতে পারি, ডি নিতে পারি, সি নিতে পারি, রাইট? এটাও তো হচ্ছে, কোনোভাবে সাইকেল আমার ফর্ম না করলে হতো। তার মানে অনেকগুলো শেপ এখানে আসতে পারে, ঠিক আছে। কতগুলো শেপ আসতে পারবে জানেন? এখানে কয়টা ভার্টেক্স আছে, n টু দি পাওয়ার n-2 সংখ্যক পাথ আসতে পারে। তার মানে 4 টু দি পাওয়ার 4-2, তার মানে কি 4 টু দি পাওয়ার 2 = 16। এভাবে কতগুলো পাথ আসতে পারে, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। n টু দি পাওয়ার n-2 সংখ্যক সাবগ্রাফ ক্রিয়েট করা যাবে কোন একটা গিভেন গ্রাফ থেকে, বুঝতে পারছেন? তো 14টা 16টা এখানে আপনার এরকম আসতেই থাকবে, সাবগ্রাফ আপনি ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, ভালো কথা। স্প্যানিং ট্রি এর কথা বললাম কারণ গ্রাফের মধ্যে আপনাদের স্প্যানিং ট্রি নিয়ে দুইটা খুব ইম্পর্টেন্ট অ্যালগরিদম পড়তে হবে। এটা হইতেছে ক্রুশকাল, আর আরেকটি হচ্ছে আপনার, একটু ক্রুশকাল দিয়ে আমরা শুরু করবো আর কি। একটা হইতেছে ক্রুশকাল থিওরাম, এটা দিয়ে আমরা ফার্স্ট অফ অল শুরু করবো, পরবর্তীতে আমরা ডায়াক্সটা থিওরি বলে একটা থিওরি বলবো, ঠিক আছে। ওকে, দেখেন স্প্যানিং ট্রি এর ধারণাটা থেকে আসছে মিনিমাম স্প্যানিং ট্রি। স্প্যানিং ট্রি এর এই ধারণা থেকেই পরবর্তীতে কি আসছে, মিনিমাম স্প্যানিং ট্রি বলে জিনিস আসছে। মিনিমাম স্প্যানিং ট্রি কি? আচ্ছা দেখেন, আপনাদেরকে একটা সোজা এক্সাম্পল দিয়ে বোঝাই যে কারেন্ট যখন কোনো একটা জায়গায় চলতে থাকে, একটা সার্কিটের মধ্যে যখন কারেন্ট চলতে থাকে, ও যখনই দেখবে যে চলতেছে, কারেন্ট চলতেছে 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 চলতেছে, এখানে যদি ফাঁকা পায় তাহলে কারেন্ট কিন্তু এই ফাঁকা রাস্তাটা অবলম্বন করে না, ঠিক আছে। কারেন্ট দেখে যে কারেন্টটাকে পাস করার জন্য ফাঁকা রাস্তা ছাড়া মাঝখানে, মানে এখানে ফাঁকা কোনো একটা রাস্তা ছাড়া মাঝখানে অন্য কোনো একটা পাথ আছে নাকি যেটা দিয়ে আপনার কারেন্টটাকে পাস করতে পারে, ঠিক আছে। এটা যেমন কারেন্টের একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যে রাউটারটা ইউজ করি, আমরা যে মোবাইলে ল্যাপটপে আর বিভিন্ন ডিভাইসে যে ওয়াইফাইগুলো চালাচ্ছি, সেটার একটা উদ্দেশ্য কি, কোন পাথ দিয়ে ডেটাটা আসলে শর্টেস্ট টাইমে সেটা কোনো একটা ডিভাইসের কাছে পৌঁছাতে পারবেন, ঠিক আছে। শর্টেস্ট কোন পাথ অবলম্বন করে আপনি ডেটাটাকে আমার কাছে পৌঁছাতে পারবেন, এটা একটা রাউটারের একটা থিওরি আর কি, যেটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক রাউটিং প্রোটোকল। এরকম যে কোন পাথটাকে চুজ করলে কোনো একটা ডাটা কোনো ইউজারের কাছে ইজিয়েস্ট ওয়েতে বা অনেক দ্রুত পৌঁছানো যায়,
ঠিক আছে। তো মিনিমাম স্প্যানিং ট্রি এর ওটা একটা অ্যাপ্লিকেশন যে নেটওয়ার্কিং প্রোটোকলের ক্ষেত্রে আমরা যখন ধরেন কোনো কিছু সার্চ করতেছি তখন কোন পাথটা অবলম্বন করে সেই ডাটাটা আমার কাছে পৌঁছতে পারে, ঠিক আছে। কারণ মাঝখানে তো আমরা তো যা ইউজ করতেছি সবই তো আপনার ম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে আসার সময় কোন ইজিয়েস্ট পাথটা দিয়ে আমাদের ডেটাটা আমাদের কাছে পৌঁছতে পারে এটা লক্ষ্য থাকে। সো মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে, ধরেন আপনি একটা রাস্তা, এটা যদি একটা পুরোটা রাস্তা হয়ে থাকে, ধরেন আপনি এই সিতে পৌঁছাতে চান, সিতে পৌঁছাতে চান, ওকে, ধরেন আপনি এ থেকে শুরু করলেন, এই রাস্তাটা এখান থেকে শুরু করলেন, আপনি এই সিতে পৌঁছাতে চান, তখন আপনি সবগুলো ভার্টেক্সের ইউজই আপনাকে করতে হবে। সবগুলো ভার্টেক্সের ইউজ করে কিভাবে আপনি দ্রুততম সময়ের মধ্যে এই সি পয়েন্টে এসে পৌঁছাতে পারবেন, ঠিক আছে। সবগুলো ভার্টেক্সকেই আপনার কি করতে হবে, সবগুলো ভার্টেক্সকেই আপনার রাখতে হবে। আপনার কথা হচ্ছে যে মিনিমাম স্প্যানিং ট্রি বা বলতে গেলে স্প্যানিং ট্রিটাকে ইউজ করে আমি কত স্বল্প সময়ের মধ্যে এ থেকে আমার যাত্রা শুরু করে, হ্যাঁ, আপনি ধরেন এই শহর থেকে এই শহরে যেতে চান, হ্যাঁ, এখন মাঝখানে যে কতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টকে আপনাকে ক্রস করতে হবে, কিন্তু এখন শর্ত হচ্ছে যে এই যে তোমার সি যেখানে তুমি যেতে চাও, ধরো যেটা তোমার ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে আপনি কত স্বল্পতম সময়ের মধ্যে পৌঁছতে পারবেন, এটাই উদ্দেশ্য হতেছে মিনিমাম স্প্যানিং ট্রি। এটাই উদ্দেশ্য কি মিনিমাম স্প্যানিং ট্রি এর, এটাই উদ্দেশ্য। দেখেন আমি একটু শর্ট করে আপনাদেরকে একটু জাস্ট দেখাই দিই, এখন এই অ্যালগরিদমে আজকে যাব না। দেখেন একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যেতে আমি শুরুতে বলছিলাম একটা সময় লাগে বা একটা ওয়েট আছে ওর, ঠিক আছে। ধরেন এ থেকে বিতে যেতে 5 লাগতেছে, বি থেকে এ থেকে সিতে যেতে 3 লাগতেছে, সি থেকে ডিতে যেতে 6 লাগতেছে, আর বি থেকে ডিতে যেতে আপনার 4 লাগতেছে, ঠিক আছে। ধরেন এটুকু রাস্তা। এখন মিনিমাম স্প্যানিং ট্রিকে ইউজ করে আপনি এ থেকে শুরু করে কত স্বল্প সময়ের মধ্যে ডিতে পৌঁছতে পারবেন। তার মানে আপনার স্টার্টিং পয়েন্ট কত, স্টার্টিং পয়েন্টটা হচ্ছে আপনার এ। স্টার্টিং পয়েন্ট যদি এ হয় তাহলে এ থেকে শুরু করে আপনাকে অবশ্যই সবগুলো ভার্টেক্সই রাখতে হবে। সবগুলো ভার্টেক্স যদি রাখতে হয়, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, স্টার্টিং পয়েন্ট আপনি যে কোনো খুশি নিতে পারেন, ধরেন এ না, স্টার্টিং পয়েন্ট আপনি যে কোনো জায়গা থেকে শুরু করেন, স্টার্টিং পয়েন্ট আপনি যে কোনো জায়গা থেকে যদি শুরু করেন তাহলে এরকম হবে। স্টার্টিং পয়েন্ট এমনভাবে ধরতে হবে যাতে সবগুলো ভার্টেক্স আমার কিসে আসে, কভারে আসে, ঠিক আছে। ধরেন আপনার শুধু ডেস্টিনেশন আছে, ধরেন আপনার শুধু ডেস্টিনেশন ডি, আপনাকে কি ইউজ করতে হবে, স্প্যানিং ট্রি ইউজ করতে হবে। স্প্যানিং ট্রি যদি ইউজ করতে হয় তাহলে স্প্যানিং ট্রি এর বৈশিষ্ট্য কি, নো সাইকেল, কিপ অল ভার্টেক্স, ঠিক আছে, সবগুলো ভার্টেক্স রাখতে হবে। তো আপনার যদি ডিতে পৌঁছাতে হয় তাহলে এখন দেখতে হবে কোন পথ দিয়ে ডিতে গেলে আপনার দূরত্বটা সব থেকে কম হচ্ছে, সেটাই হইতেছে আপনার মিনিমাম স্প্যানিং ট্রি। কি ট্রি, মিনিমাম স্প্যানিং ট্রি। কোন পাথ দিয়ে গেলে, কোন পাথ দিয়ে, কোন রাস্তা ইউজ করে ডিতে গেলে আপনার সব থেকে কম সময় লাগতেছে, এটা আপনাকে দেখতে হবে। তো দেখেন এখানে স্টার্টিং পয়েন্ট না যে কোনো জায়গা থেকে ভেরি করতে পারে, বুঝতে পারছেন, দূরত্ব সাপেক্ষে যেটা আপনার স্বল্পতম দূরত্ব হবে আপনি ওই পাথটাকে ইউজ করে আপনি যাবেন, হ্যাঁ। তো আমি যেহেতু বললাম মিনিমাম স্প্যানিং ট্রি ইউজ করে, দেখেন আপনি এখন হিসাব করেন, আমি যদি এ থেকে শুরু করি, এ থেকে শুরু করি তাহলে 5 4, তো আমি তো সিতে যেতে পারতেছি না, তাই না, আমার তো সবগুলো ভার্টেক্সকে রাখতে হবে, এটার উদ্দেশ্য। এ থেকে শুরু করলে আপনি সি পাবেন না, ঠিক আছে। তো আপনি যদি বি থেকে শুরু করেন, বি 5, বি থেকে এতে আসবেন, আপনার 5 যাবে, ধরেন আপনার 5 সেকেন্ড এখানে লাগলো, এখানে আপনার 3 সেকেন্ড লাগলো, তো 5 3 আর 6, 5 3 আর 6 কত, 8 6 14 সেকেন্ড আপনার সময় লাগতেছে, হ্যাঁ, 14 সেকেন্ড সময় লাগতেছে। এটা কিন্তু আপনার প্রথম ক্যালকুলেশনটা। আপনি তারপরে দেখলেন সি থেকে যদি এতে যায় তাহলে আবার এখানে 3, এ থেকে যদি বিতে যায় 3 5, আর এখানে যদি 4-এ যা লাগে তাহলে কত, 8 আর 4 12 সেকেন্ড। তাহলে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমার আরো কম সময় লাগতেছে,
ওকে, খুবই ভালো, তাই না? সো এটা একটা রাস্তা হইতে পারে, হয়তো বা আপনি বি থেকে শুরু করে ডিতে যদি যেতে চান তাহলে কি হবে, এখান থেকে এখানে হয়ে এখানে, ঠিক আছে না? 5 3 6, এখানে 5, এখানে 3, এটা 6, এটা একটা রাস্তা হতে পারে। যদি এই রাস্তাটা হয় তাহলে আপনার দূরত্ব হচ্ছে 14 সেকেন্ড। আর আপনি যদি সি থেকে শুরু করেন, দেখেন সি থেকে শুরু করেন, এতে যান, তারপরে কোথায় যান, বিতে যান, তারপরে ডিতে আসেন, সেক্ষেত্রে আপনার দূরত্ব কত হচ্ছে 3 5 আর কত 4, সেক্ষেত্রে কিন্তু দূরত্বটা আপনার কমতেছে। এটাই হইতেছে মিনিমাম স্প্যানিং ট্রি। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছানোর জন্য কোনো ধরনের লুপ ফর্ম না করে আপনি কততম মানে ফাস্টেস্ট কত দ্রুত ওই জায়গাটাতে পৌঁছতে পারেন, ঠিক আছে? কোনো সাইকেল ফর্ম না করে কীভাবে পৌঁছতে পারে সেটা আপনাদেরকে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে ইনিশিয়াল গ্রাফের ক্লাস হিসেবে এতটুকু। থ্যাংক ইউ।